শিক্ষিত ইলিশ, শিক্ষিত খাসি আর শিক্ষিত ইলিশ। এটা কিন্তু প্রাইমারি স্কুল হাই স্কুলের কোনটা রিল্যাক্স হোটেলে পদ্মার ইলিশ। আচ্ছা আচ্ছা। এই যে মামা ভাইরা কোথা থেকে আসছেন? ভাই চিটাগং থেকে। চিটাগং থেকে কয়জন আসছেন? ভাই 11 জন। এই যে পদ্মা এই মাছগুলি গোল যেরকম দেখতে বুঝতে পারবেন। ইলিশের কয়েকটি কোয়ালিটি আছে, যেরকম আপনার পদ্মার, চাঁদপুরের। আচ্ছা, এখানে ইলিশ ভাজা, হ্যাঁ, পিস হিসেবে বিক্রি হয় না? ভাত প্লেট ইলিশ সহ আস্তে একটা মাছ নিতে হবে, সালাম মাছ, বেগুন ভাজা, ডাল। এখন আমরা গাড়িতে উঠে যাব এবং মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। এই যে এখানে আছে লবস্টার আছে, তারপরে টুনা আছে, তারপরে আপনার এখানে কাঁকড়া আছে, অক্টোপাস আছে। 1000 ml 600 জোড়া 600। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন সবাই? তো আজকে একটা স্পেশাল সারি করতে আমরা মাওয়া ঘাটে যাচ্ছি। ভাই বাজাজ একই সাথে পদ্মার পারে একেবারে পদ্মার ইলিশ দিয়ে আজকের সারিটা করব। তো আজকে আমি একাই যাচ্ছি না, ভাই ব্রাদার্স অনেকেই যাচ্ছে। আমাদের গাড়ি চলে এসেছে, তো আমরা একই সাথে ভাই ব্রাদার্স সবাই মিলে আজকে হচ্ছে মাওয়া ঘাটে পদ্মার পারে সারিটা করব। স্পেশাল যে সারি সেটা করব। আর সম্ভব হলে পদ্মার পার এবং হচ্ছে পদ্মার যে ব্রিজ রয়েছে তার সৌন্দর্য উপভোগ করব। সাথে সবাই মিলে এখন আমরা গাড়িতে উঠে যাব এবং মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে এখন আমি আছি এই মুহূর্তে সাভার পাখি যাই, তো সবাই উঠে যাচ্ছে, তো আমিও উঠে যাই। ভাই পরে ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই এটাকে ভাই আমরা এই মুহূর্তে হিলসা যে রিসোর্টটা রয়েছে, রেস্টুরেন্টটা রয়েছে, সেখানে আছি। তো এখানে একটু ব্রেকের জন্য অনেকে ফটোশুট করছে এখানে নেমে। তো এখান থেকে আর হয়তো 10-15 মিনিট পর আমরা হচ্ছে মাওয়াতে পৌঁছাবো। তার আগে এখানে একটু ব্রেক করলাম। আর এই হিলসা রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। তো এটা কিন্তু ডেকোরেশনটা কিন্তু অনেক ভালো, দেখতে অনেক ভালো লাগছে। এদিকে হচ্ছে আমাদের গাড়ি রয়েছে। তো এখন যে যার মতো ফটোশুট করছে। আর এই যে আমাদের ভাই, আমাদের ড্রাইভার সাহেব, উনি কিন্তু আমাদের নিয়ে আসছেন। অনেক ভালো গাড়ি চালাইছেন উনি। আর তো দেখা সাক্ষাৎ মনে হবে না নাকি? হবে, দুনিয়াটা গোল তো, পৃথিবীতে গোল, অবশ্যই দেখা হবে। টেনশন নাই, যদি দেখা হয়, যদি আবার কোনো সময় মানে ভাগ্যে যদি থাকে, তাহলে একসাথে আবার ট্যুর করবো। আমরা এবার আসলাম মাওয়াতে, আমরা একটু ভিতরে গিয়ে দেখবো কি কি আছে এখানে। দরজাটা লক, এমনিতেই খুলে যায়, মেবি সেন্সর আছে এখানে। সো এই যে ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, প্রথম দিকে কিন্তু এটা অনেক ফেমাস ছিল, যদিও অনেকে সে মাওয়া ঘাটে যায়, সবাই ঘাটে গিয়েই ইলিশ খেতে পছন্দ করে আর কি। সো প্রথম দিকে কিন্তু অনেক জাঁকজমক ছিল এটা। এটা উপরেও বসা যায়, এখানেও বসতে পারবেন। উপরে সুন্দর করে লাইট দেওয়া আছে। আর এখানে কিন্তু সবকিছুই শীতাতপ নিয়ন্ত্রিত। তো যাই হোক, আমরা এখন যাই। ওয়েলকাম টু মাওয়া গাইস। তো আমরা এখন মাওয়াতে চলে আসলাম এবং এইখানে মেবি হচ্ছে আমরা সারিটা করব। আজকের সারিটা মেবি অনেক ভালো হবে। পদ্মার ইলিশ, এই যে পদ্মার পাঙ্গাসও আছে, ওই যে ও বিশাল বড় পিস। আরো বড় লাগবে, এই যে বড় আছে। এই যে মামা ওয়েট। আচ্ছা, এখানে অনেকে তো বলে যে পদ্মার ইলিশ নাকি পাওয়া যায় না, পদ্মার ইলিশ বলে পাওয়া যায় খুব কম। অরিজিনাল পদ্মার ইলিশ যেটা আপনার ছোট হবে, খুব কম পাওয়া যায়। আর বলতে যখন থাকে তখন থাকে, মিথ্যে কথা বলে লাভ নেই। যখন থাকে না, অনেকে বলে মিথ্যে কথা বলে আছে। এটা লোক যার যার উপরেতে সে জব দিব। আমার কাছে আছে, আমি না করুম না। এই যে আমার কাছে দেখেন, পদ্মার ইলিশের রূপটাই অন্যরকম। এই যে পদ্মার লোক,
এই যে পদ্মার মাছের লুক, পদ্মার মাছের লুক এটা। আচ্ছা ভাইয়া কিন্তু এখন হচ্ছে পদ্মার যে ইলিশ, আসল যে অরিজিনাল পদ্মার এই যে, ইলিশ এই যে সেগুলো বলা কিন্তু হয় না। দেখাচ্ছে। আচ্ছা এইগুলো হচ্ছে পদ্মার ইলিশ। অরিজিনাল পদ্মার, এই যে দেখেন মানে এই নদী এখানকার মাছ, মিঠা পানির মাছ। আচ্ছা পাশে যে পদ্মা নদীটা রয়েছে সেখান থেকেই পদ্মার ইলিশ ধরে নিয়ে এসেই কিন্তু এখানে তারা বিক্রি করছেন। এইটা নিয়ে কিন্তু অনেক রেষারেষি হয় যে এখানে হ্যাঁ, আসলে অবশ্যই। পদ্মার ইলিশ পাওয়া আর যাবে এই যে কিনা, বা মাছটা আছে পদ্মার ইলিশ বরিশালের। বলে অন্য কিছু দিয়ে এই দিবে যে কিনা। এই মাছটা হচ্ছে বরিশালের, মেড বাই বরিশাল। ওনারা কিন্তু সুন্দরভাবে বলেই দিচ্ছেন কোনটা কোথাকার ভালো লাগলে ইলিশ। খাবেন। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে যে ওরা একদম অবশ্যই খোলামেলা অবশ্যই, সবকিছু ভালো লাগলে বলে। খাইবেন। এখানেই হচ্ছে ভাজি চলছে, আর এটা দিয়ে হচ্ছে ভর্তা হবে। এটা লেজ ভর্তা তাই না? জি জি ভাই। এইখানে ইলিশ গুলো মেখে রেখেছে, অনেক লোভনীয় লাগছে দেখতে। এবং এখান থেকে কিন্তু সুমধুর যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। তো সরিষার তেলের উপরে সুন্দর করে তারা হচ্ছে মাছগুলো ভাজি করছে। এই যে পদ্মা, এই মাছগুলি গোল যেরকম দেখতে বুঝতে পারবেন। চিটাগং মাছ লম্বা, ইলিশের কয়েকটি কোয়ালিটি আছে, যেরকম আপনার পদ্মার, চাঁদপুরের, আপনার বরিশালের আর চিটাগংয়ের। কিন্তু হয়তো যারা আম পাবলিক আছে সবাই কিন্তু সব মাছটা চিনে না। এখন বর্তমানে মাছ হলেও চিটাগংয়ের মাছটা কম, বরিশালের পাথরকাটার মাছটা বেশি, এবং চাঁদপুরের পদ্মার মাছ সামথিং আসে। তো পদ্মার মাছটা একটু স্বাদ বেশি এবং কি দাম বেশি। ওই মাছটার দাম হিসাবে কাস্টমারকে আমরা ধরাইতে পারি না, মোট কথা যেটা। কিন্তু ওই মাছটা আপনার 500 গ্রামের একটা পদ্মার মাছ আপনার নর্মাল 1200 টাকা, আর 500 গ্রামের একটা এই বরিশালের মাছ 700-800 টাকা, 500 গ্রামের একটা চিটাগংয়ের মাছ 400-500 টাকা। দামে ডিফারেন্স। এই পাশে হচ্ছে মেলার মতো আয়োজন করা হয়েছে, বিভিন্ন স্টল এখানে রয়েছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কসমেটিক বিভিন্ন স্টল কিন্তু আপনারা কয়জন আসছেন আজকে? 8 জন। হ্যাঁ। ইন্ট্রোডিউস করাই। ফোকাস খাট ব্যবসায়ী, খাট ব্যবসায়ী, আচ্ছা ফলারওয়ালা, ভাড়া খালি ভাড়া। ভাড়া। এটা কি বউ বিদেশ। আচ্ছা এখন বলেন আপনারা কোথা থেকে এসেছেন? 8 জন মিলে, তাই তো? বক্সিবাজার, ইসলামবাগ, হাসনাবাদ, ট্রেনের তলের থেকে এই যে এইভাবে অনেকেই কিন্তু আছে, সবাই তো বাইক নিয়ে এসেছেন। এই যে বাইকার যারা আছে সবাই কিন্তু এই ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এখানে চলে আসে। এখন কিন্তু আসবে এছাড়া জি জি আপনি এটা ছিলেন নাকি? অপূর্ব রাজি। অপূর্ব রাজি। তো যাই হোক এইখানে অনেক কিছু আছে, অনেক রেস্টুরেন্ট আছে। তো যাই হোক আমরা একটু সামনের দিকে যাই। এখানে আসলে আপনি হচ্ছে অনেক স্টল দেখতে পাবেন, যেগুলো হচ্ছে আপনার চায়ের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার অনেক স্টল রয়েছে, এছাড়া কসমেটিক্স এর স্টল রয়েছে। সো অনেক স্টল কিন্তু এখানে দেখতে পাবেন, এবং এইটা হচ্ছে কিছুটা মেলার ফিল পাবেন আপনি এখানে আসলে। তো সেই রকমই লাগছে। এই ঘাটের এই পাশ থেকে অনেক সুন্দর হচ্ছে বাতাস বইছে, যেটা আপনার একদম গায়ে এসে হিট করছে। তো অনেক ভালো লাগছে। ও ওয়াও, অনেক সুন্দর একটা বাতাস, অনেক সুন্দর বাতাস আসছে। এটাই হচ্ছে পদ্মা নদী। আর এই পাশে বেঞ্চ গুলো দেওয়া আছে, মেবি দিনের বেলায় আপনি এখানে এই বাতাসটা ফিল করতে পারবেন। ওয়াও, তো অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু এখানে রয়েছে। পাওয়া যায় না ভাই, কোন কোন সময় পাওয়া যায়? ওই দুটো আপনি সিজন ছাড়া পাবেন না। এখন রেয়ার কেস খুব পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় এগুলো জেলে মাছ সরাসরি বাজারে সাপ্লাই করে, এখানে আসে না। অল্প পরিমাণ পাওয়া যায়। নদীর ইলিশ না, আমি এলাকার তাই বললাম। আচ্ছা আচ্ছা। এইখানে ইলিশ খেতে হলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনাকে পদ্মার ইলিশ বলে হয়তো বা ভোলা বা চিটাগং, চাঁদপুরের ইলিশ আপনাকে দিয়ে দিতে পারে। আপনার একটু দেখে শুনে বুঝে তারপরে পদ্মার
পদ্মার ইলিশ চিনে তারপরে হচ্ছে আপনার হচ্ছে ক্রয় করতে হবে, কিনতে হবে। 1000 ml 600 জোড়া 600। আচ্ছা, কি কি পাওয়া যায় আল্লাহ এখানে? জানে। বড় ইলিশ পাওয়া যায়, অরিজিনাল পদ্মার ইলিশ পাওয়া যায়। অরিজিনাল পদ্মার ইলিশ এই রমজান মাসেই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি পদ্মা নদী থেকে ধরা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, কি কি পাওয়া যায় এক কথা, কি কি পাওয়া যায় আপনাদের ইলিশের আপনি বিভিন্ন ধরনের ভর্তা আছে, বড় চিংড়ি আছে, কাঁকড়া আছে, রূপচাঁদা আছে, কোরাল মাছ আছে, চিংড়ি আছে, ইলিশ আছে, ইলিশের ডিম আছে। তো পদ্মার যে ইলিশ হ্যাঁ, হ্যাঁ। 1 কিলোর দাম কত হবে? ওইটা একটু দামটা বেশি। 1 কিলোর দামটা আপনার নরমালি আপনার 2600-2500 টাকা কেজি পড়বো 1 কিলোরটা। আর 1 কিলোর নিচে যেটা ওইটা 1800, 2000, 2200 এরকম। এমনি অন্যান্য ইলিশ যেগুলো অন্য ইলিশের দাম কম, ওগুলি 1 কেজিটা আপনার 1600-1700। অন্য অন্য যে নদীর মাছটা এটা একটু দাম কম, আর পদ্মা ইলিশের দামটা একটু বেশি। ভাইরা কোথা থেকে আসছেন? ভাই চিটাগাং থেকে। চিটাগং থেকে কয়জন আসছেন? ভাই 11 জন। 11 জন। এই 11 জন 11 জন আছে ভাই, যদি আমাদের আরো চিটাগং থেকে, এত দূর থেকে? হ্যাঁ ভাইয়া। এই যে হচ্ছে আমাদের ইলিশ, এইখানে ইলিশ, এইখানে বেগুন ভাজা, ভর্তা, ডাল। তো এইখানে আমরা হচ্ছে গরিবে নেওয়া যে রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আমরা আজকে ব্যবস্থা করব। মধ্যরাতের যে সাহারিটা সেটা আমরা এইখানেই করব। তো অনেকেই কিন্তু বসে গেছে, আমার সাথে যারা আছেন সবাই বসে গিয়েছে, আমিও বসে পড়ব। এখানে ইলিশ ভাজা, হ্যাঁ, পিস হিসেবে বিক্রি হয় না? ভাত প্লেট ইলিশ সহ আস্তে একটা মাছ নিতে হবে, সালাম মাছ, বেগুন ভাজা, ডাল, বিভিন্ন পদের ভর্তা আছে আমাদের। কি কি ভর্তা আছে? টাকি আছে, কুড়াল আছে, রূপচাঁদা আছে, বাইলা আছে, আলু ভর্তা। ভর্তার পিস কত করে? পার পিস 30 টাকা। বেগুন ভাজি 30 টাকা। এমনি রেডিমেড কাটা ইলিশ পাওয়া যায় না পিস? না না, কাটা পিস পাওয়া যায় না, আগে ছিল এখন থেকে বাইরে। পদ্মার ইলিশ রেস্টুরেন্ট মানে বড় মাছ, বড় ইলিশ, বড় মাছ, কেজি সাইজ, কেজির উপরে এগুলা। ছোট মাছ অ্যাভেলেবেল, আমি আপনার কিছু ছোট মাছও দেখাই। আচ্ছা, এইখানে মাছ একদম চকচক করতে পদ্মার ইলিশ, যদিও পদ্মার ইলিশ কিনা সেটা জানি না, যেহেতু এটা নিয়ে অনেক আমাদের রেসারেসি দোকানের নামই হচ্ছে পদ্মার ইলিশ। সাথের ইলিশ হচ্ছে আমাদের বস শখ করে নাম দিয়েছে এটা। আমাদের দোকানের নামই হচ্ছে পদ্মার ইলিশ। সাথের ইলিশের আরেকটা শাখা আছে ওই সাইডে। আচ্ছা ভাইয়া, এখানে তো অনেক রেসারেসি শুনি ইলিশ নিয়ে, যে পদ্মার ইলিশ কিনা, অনেকে বলে ভোলার, চিটাগং এর, চাঁদপুরের। তো আপনারা কি ইলিশ দিচ্ছেন? এখন তো রমজান মাস, এখন একমাত্র পদ্মার ইলিশই অ্যাভেলেবেল। সব দোকানে এটা বলা যাবে না যে কোনো দোকানে নাই, কিন্তু যখন প্রচুর পরিমাণে চাপ থাকে, ক্রেতাদের প্রচুর পরিমাণে চাপ থাকে, তখনই একমাত্র আপনার বিভিন্ন জায়গার ইলিশ পাওয়া যায়। আর এখন এটা পদ্মার ইলিশ, আপনি যে কোনো দোকানে গেলে এটা অ্যাভেলেবেল পদ্মার ইলিশ। শুধু রমজান মাসে, কারণ বিক্রি কম, মাছের প্রসেসটাও কম, ওই ক্ষেত্রে আমরা এই ইলিশগুলোই সচরাচর সেল করে থাকি। এগুলো কিলো কত করে? এটা আপনার রাখা যাবে 2600 টাকা কেজি, আর এগুলো হচ্ছে পিস। পিস কত করে? 600 টাকা পিস। 600 আর 2600। এই পদ্মার ইলিশ হোটেলে অনেক ক্রাউড দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি। এইভাবেই দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এখানে আসে, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, প্রিয়জন নিয়ে এই পদ্মার পাড়ে পদ্মার ইলিশ দিয়ে এই ভুরিভোজ গুলো তারা করে থাকে। একটু আগে কিন্তু এই রেস্টুরেন্ট গুলো প্রায় ফাঁকা ছিল, তেমন একটা ক্রাউড ছিল না, এখন কিন্তু প্রচুর ক্রাউড। এইখানে পদ্মা বিলাস নাম দিয়ে হচ্ছে একটি পার্ক করা হয়েছে। এই পার্কে কিছু কিছু রাইড এখানে রয়েছে। এই পাশে সুন্দর ডেকোরেশন করা একটা কাঠের ঘর দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে নাগরদোলা রয়েছে, নৌকা রয়েছে,
এবং বাচ্চাদের ছোটখাটো যে রাইডগুলো রয়েছে সেগুলো এখানে পাবেন। পার্কটি হচ্ছে ছোট পরিসরে, কিন্তু বাচ্চারা ভালো এনজয় করতে পারবে এখানে। মূলত বাচ্চাদের উদ্দেশ্য করেই এই পার্কটি দেওয়া হয়েছে মেবি। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে চলে যাব। এইখানে যত রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টে চাইলে আপনি আসতে পারেন, পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু চাঁদপুর থেকে, ভোলা থেকে, চিটাগং থেকে ইলিশ আসে, যেগুলো হচ্ছে এই সকল রেস্টুরেন্টে থাকে, যারা হচ্ছে পদ্মার ইলিশ বলে দিয়ে দিতে পারে। তো আপনাদের এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে। মাছ চিনে বেছে নিয়ে তারপরে হচ্ছে আপনাদের মাছ ইলিশ ভোজ করতে পারবেন। রেস্টুরেন্টের পাশাপাশি এখানে বিভিন্ন চা দোকান রয়েছে, বিভিন্ন রকম মালাই চা কিন্তু এখানে পাওয়া যায়। এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে মালাই চা রয়েছে। ভাইয়া এখানে আছেন, পানও আছে। ভাইয়াকে জিজ্ঞাসা করি কি কি আছে ভাইয়া আপনাদের? আমাদের এখানে তো ভ্যারাইটিস, আপনার স্পেশাল মালাই চা, মাওয়াঘাটের দুধের সরদিয়া, দুধ চা, কফি, তেঁতুল চা, তারপর আপনার কফি চা সবই আছে। আর বিশেষ করে পানের জন্য বিখ্যাত, আপনার আগুন পান, মিষ্টি পান, বেনারসি পান, খায়ের পান, সব ধরনের পান এখানে পাওয়া যায়। আর পরিবেশ খুব সুন্দর, নদীর পার, ঠিক আছে। আপনার বসার জন্য আছে আপনার পদ্মা সেতুর সাথে নদী। এক কাপ চা নিয়ে এইখানে বসে এই পদ্মার হিমেল হাওয়ায় বসে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এইখান থেকে পদ্মা যে ব্রিজটা সেটা কিন্তু দেখা যায়। সবাই কিন্তু বসে এই বাতাসটা সবাই উপভোগ করছে। এই পদ্মা পাড়ের বাতাসটা কিন্তু একবারে মন ঠান্ডা করে দেওয়ার মতো একটা ব্যাপার। এটা আমি শুধু কথাই বলছি না, আসলেই এই বাতাসটা কিন্তু খুব জোরে এসে গায়ে হিট করছে, যেটা কিন্তু একটা কঠিন একটা ব্যাপার। তো এই যেটা বলছিলাম, পদ্মার পাড়ে পদ্মার ইলিশ ভুরিভোজ করবেন, একই সাথে পদ্মার যে হিমেল হাওয়া সেটাও উপভোগ করতে পারবেন, এবং চাইলে পদ্মা বীচ থেকেও ঘুরে আসতে পারবেন। এবং এইখানে হচ্ছে পানি কিন্তু প্রচুর পরিমাণে এখানে পানি থাকে। এখন হচ্ছে পানি শুকিয়ে গেছে, যার কারণে চর পড়েছে এখানে, অনেকে চরের মধ্যে নেমে ঘুরে আসছে চরের উপর থেকে। হেই গাইজ, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে কিনা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।